রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না। এটা রাষ্ট্রবিরোধী কাজ। আমাদের ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে পেয়ার মহব্বত হতে পারে না। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি, কারণ এটাতেও কারোর ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক ওয়েতে দরকার রয়েছে। আমি আইজি সাহেব কঙ্কর বাড়িকে বিশেষ দায়িত্ব দিয়েছি যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার টর্চার না হয়। যদি ভিড়ের মধ্যে ধরেও ফেলেন, তাদের যা সিস্টেম আছে এটা আমার ইন্টারফেয়ার করা উচিত নয়। আমি শুধু সাজেস্ট করেছি অ্যাজ এ হোম মিনিস্টার, যদি কোনো ইনোসেন্ট ফেঁসে থাকে তারা দেখবেন, আইজি সাহেব বিশেষভাবে দেখবেন। আর এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন। এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক। তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ। নির্যাতিতার আমেরিকার পরিবারের সঙ্গে আজকে দেখা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নির্যাতিতার বাবা বললেন যে পুলিশি তদন্তে তিনি খুশি এবং একই সঙ্গে বললেন যে আশ্বাস তারা পেয়েছেন সেই মতো কাজ হচ্ছে। আর আগে যা বলেছিলেন আউটপোস্ট করা যা যা কাজ সেগুলো তো শুনেছেন অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত সবাই সবকিছু সন্তুষ্ট? আপনি সন্তুষ্ট না? তদন্ত চলছে, আর যে চারজন প্রথম থেকেই আমি শুনেছি, ঠিক আছে, বাকি তদন্ত উনি চালাবে। আপনি আপনার একমাত্র মেয়েকে হারিয়েছেন, মুখ্যমন্ত্রী মঙ্গলবার এসেছিলেন, আশ্বাস যেমন দিয়েছিলেন সেই মোতাবেক কাজ হয়েছে বলে সেই মতন কাজ হচ্ছে, সেই মতন কাজ হচ্ছে। একটু সমস্যা ছিল সেটা বলেছি, সেটাকে উনি মাইকিং করে দেন। আচ্ছা, আপনি তদন্তে নিয়ে খুশি? আপনি মানে তদন্তে নিয়ে খুশি, তদন্তে নিয়ে খুশি। আপনারা পুলিশি তদন্তে খুশি না অন্য কোনো এজেন্সি চাইছেন? না না, খুশি। এটা এই যে এনকাউন্টার করে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে, গতকালকেও সিআইডি এসে সেটা তদন্ত করছে, এই গোটা বিষয়টা কি বলবেন? ঠিক আছে, আমি খুশি আছি ওতে। দুই পরিবারের সঙ্গেই আজকে বারুইপুরে পৌঁছানোর পর প্রথমে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে নিহত নাবালিকার বাড়িতে তিনি যান, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এরপর সেখান থেকে বেরিয়ে তিনি পৌঁছে যান গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। তার দাদা বাপি মণ্ডলের হাতে সিভিক ভলেন্টিয়ারের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। নিহত ইন্দ্রজিৎ মণ্ডল তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে যুবককে, পরিবারের পাশে আছে সরকার। ইন্দ্রজিতের পরিবারকে 25 লক্ষ টাকা চেক এবং দাদাকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। যে ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে
সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউটপোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে দুদিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। ইন্দ্রজিৎ মণ্ডলের দাদা বাপি মণ্ডল, তার হাতে আজকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে এবং নিয়োগপত্র পেয়ে খুশি তিনি। কি বলছেন শোনাবো। সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হলো আপনাকে? আমি খুব খুশি স্যার, খুব খুশি স্যার, খুব খুশি। কি বললেন মুখ্যমন্ত্রী? বললেন মুখ্যমন্ত্রী বললেন যে আমরা পাশে আছি, সবসময় থাকবো, আপনারা ভালো থাকুন, আপনার যেটা দরকার সেটা সরকার আপনার সহযোগিতা করবে। সব আমাকে এই যে একটা ফর্ম দিয়ে গেল কাজের জন্য, বললো তুমি জয়েন করবে। মাননীয় মুখ্যমন্ত্রীজি বলেছেন আপনারা ভালো থাকুন, আমরা সারা জীবন আপনাদের পাশে। কথা বললাম, বললো তোমাকে একটা কাজ দিয়েছি, বাবা মাকে একটা চেক দিয়েছে যে বাবা মার জন্য দিয়েছে, আমার ঘর লাগলে ঘরও করে দেবে, আর যা লাগবে মাননীয় মুখ্যমন্ত্রী আমার পাশে থাকবে। হ্যাঁ, আর্থিক সাহায্য দিয়েছে। ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন এবং তার পরিবারের সদস্য অর্থাৎ বাপি মণ্ডল, তাকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। কি বলছেন ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা এবং মা, পরপর রাখুন। মুখ্যমন্ত্রী কি কথা? কিছু আমাদের আর্থিক সাহায্য করেছে এবং বলেছে যে তোমাদের বার্ধক্য ভাতা কিছু নেই, এই ভাতাগুলো দিচ্ছি, তোমরা ভালোভাবে খাবে, এই যে কিছু পাওয়া যায় এই পুজোটা তোমরা রেখে দেবে, তোমরা ভবিষ্যতে তোমাদের ভালো হবে, এই হচ্ছে কথা। আর যারা দোষী তারা নিশ্চয়ই সাজা পাবে, আইনের মাধ্যমে তারা নিশ্চয়ই সাজা পাবে, এই হচ্ছে কথা। আপনার আরেক ছেলে বাপি মণ্ডল, তাকে একটি চাকরিও তো দেওয়া হয়েছে, কষ্ট হচ্ছে বুঝতে পারছি। খাওয়ারই উপোস করে আছি, এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি, এই হচ্ছে কথা। খুব কষ্ট হচ্ছে বলা যাচ্ছে। আমি মেন ওই কথাটাই বললাম যে এই হবে। এই যে মুখ্যমন্ত্রী এলেন আজকে, সেটা তো তার কাছে সরাসরি যে অভিযোগ জানালেন, প্রশাসনের একেবারে শীর্ষ মুখ্যমন্ত্রী, তাকে জানিয়ে একটু কষ্ট কমলো? মুখ্যমন্ত্রী অভিযোগটা জানালেন হ্যাঁ, আমার কথা বললাম, বিচার করবেন, আপনার কাছে ফেলে দিয়েছে, আপনি যেরকম করবেন আমরা সেরকম চলবো। আইন আছে আমাদের, যখন পশ্চিমবঙ্গে যখন আইন আছে তিনি করবেন। মা বাবার জন্য চাকরি দিয়েছি, ওদের জন্য যেন না হয়, কোনো অযত্ন না হয়, এইটাই বলেছি। আপনারা এই খুশি করলেন? আপনি খুশি? বাবা আমি আর কি খুশি হব, আসল খুশি তো চলে গেছে বাবা। আর যা দিয়েছে ভরিয়ে দিয়েছে, অনেক দিয়েছে, আর এর থেকে খুশি আর চাই না। গণপিটুনিতে যে মৃত্যু হয়েছে তার মূল অভিযুক্ত আজকে গ্রেফতার হয়েছে, একটু আগে তাদের দীঘা থেকে অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা, যারা মেরেছিল গ্রেফতার হয়েছে, আজকেও গ্রেফতার হলো। সেই মারার দৃশ্যটা বাবা আমাদের সামনে হয়েছে, এইটা ভুলতে পারছি না, এইটাই বড় কষ্ট। আর উনি বলতে চাইছে যে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, পাশাপাশি শাস্তির ব্যবস্থা। মুখ্যমন্ত্রী আপনার সাথে কথা বললেন? হ্যাঁ বাবা, কি বললেন মুখ্যমন্ত্রী? বলছে 25 লাখ টাকা দিয়েছি, ছেলের চাকরি দিয়েছি, আবার যা অন্যান্য সরকারি জিনিস পাবে সবই ব্যবস্থা করে, সব বেকার ভাতা সবকিছু হয়ে গেছে। পাশে থাকার আশ্বাস দিলেন? পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।